नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। যারা 21শে ডিসেম্বর যারা কেপি কনস্টেবলের পরীক্ষায় বসেছো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তো ভিডিওটা দেখো কত নাম্বার থাকলে তোমরা পাস করবে বা কত নাম্বার থাকলে তোমরা মাঠের জন্য প্রিপারেশন স্টার্ট করে দেবে। এবং যারা ডব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা ভালো দিয়েছো যারা পাস করবে তারা তো অলরেডি মাঠ শুরু করে দিয়েছে এবং অনেকেই রয়েছে এমন যে ডব্লিউবিপি পরীক্ষা ভালো হয়নি, তবে এই পরীক্ষায় একটা সুযোগ আছে। তো ভিডিওটি দেখো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেলের কাট অফগুলো আমি তোমাদের ভিডিওতে জানাবো। পুরোপুরি অথেন্টিক এবং অ্যানালাইজ করে কাট অফগুলো বানানো, এর বাইরে কাট অফ যাবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ইতিমধ্যে তোমরা অনেক ভিডিও কাট অফ নিয়ে দেখেছো যেখানে 30-35 বলা হচ্ছে। অনলাইন ব্যাচ বিক্রি করার জন্যই কিন্তু তোমাদের অনেক কম কাট অফ বলা হচ্ছে যাতে তোমরা সেখানে অনলাইন ক্লাসে জয়েন হও। তো বাস্তবই হয়। তো ভিডিওটি দেখো, বাস্তবটা ক্লিয়ার করে দেবো কত নাম্বার থাকলে তোমরা এখানে পাস করবে এবং মাঠের জন্য ডাক পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে। তো ভিডিওটি দেখো যারা 21শে ডিসেম্বর কনস্টেবল পিলি পরীক্ষায় বসেছো, তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, A to Z এই ভিডিওতে আলোচনা করব। যে পরীক্ষায় বসেছো সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। তো এটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ। এই পরীক্ষা পাশ করার পর তোমাদের মাঠ থাকবে এবং তারপরে মেন্স পরীক্ষা থাকবে। এটা হচ্ছে প্রথম ধাপ। যারা অ্যাপ্লাই করেছে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়েছে তারা প্রত্যেকেই এই পরীক্ষায় ডাক পেয়েছে। তো এই পরীক্ষার সাথে ডাব্লিউবিপির যে পরীক্ষাটা হলো সেটা কিন্তু তোমাদের গুলিয়ে ফেললে হবে না। ডাব্লিউবিপি ছিল মেন পরীক্ষা, অর্থাৎ শুধুমাত্র একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সেখানে কিন্তু কাট অফ অনেকটাই হাই থাকবে, এটা স্বাভাবিক। কেপি কনস্টেবলের ক্ষেত্রে দেখো পিলি পরীক্ষা প্রথমে থাকবে প্রার্থী বাছাইয়ের জন্য এবং তারপরে মাঠ। তো সেক্ষেত্রে মাঠের জন্য কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থী এখানে ডাক পাবে, প্রচুর সংখ্যক প্রার্থী মাঠের জন্য ডাক পাবে প্রার্থী বাছাইয়ের জন্য। তারপরে মাঠ যারা কমপ্লিট করবে তারা মেন্স পরীক্ষার জন্য ডাক পাবে এবং মেন্স পরীক্ষায় আবারও প্রার্থী বাছাই করা হবে। সেক্ষেত্রে এই পিলি পরীক্ষা যথেষ্ট সংখ্যক প্রার্থী পাস করতে চলছে, যেখানে কোশ্চেন লেভেল ছিল এভারেজ, একদম হার্ড বা মডারেট বলা যাবে না। যেখানে প্রচুর প্রার্থী এমন আছে যারা 50-এর মধ্যে অ্যান্সার করেছে, 60-র মধ্যে অ্যান্সার করেছে, কিন্তু সময়ের অভাবে অনেকেই অ্যান্সার করতে পারেনি। কোশ্চেন লেভেল কিন্তু একদম হার্ড, এটা কিন্তু ভুল কথা। যারা বলছে কোশ্চেন অনেক হার্ড, অনেক কম কাট অফ যাবে, এটা কিন্তু পুরোপুরি ভুল কথা। যারা প্রিপারেশন নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই জানবে। অ্যাটেন্ডেন্স যেখানে ছিল 70%, 70% প্রার্থী পরীক্ষায় বসেছে, তার মধ্যে 30% প্রার্থী পরীক্ষায় বসেনি। এবং কোনো স্কুলে বা কোনো সেন্টারে কিন্তু প্রচুর প্রার্থী অ্যাবসেন্ট ছিল। অল ওভার 70% অ্যাটেন্ডেন্স ছিল এবং 30% অ্যাবসেন্ট ছিল পরীক্ষায়। এটা কিন্তু কাট অফের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করবে। যেখানে টোটাল ভ্যাকেন্সিস মেলদের অনেক বেশি, 3024টি ভ্যাকেন্সিস মেলদের এবং ফিমেলের 330টি, এবং টোটাল অ্যাপ্লিকেন্ট সংখ্যা ছিল 7 থেকে 8 লক্ষ প্রার্থী। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো কাট অফ কেমন যাবে সেটা অবশ্যই আমরা ভিডিওতে ক্লিয়ার হব। তার আগে বিগত যে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কাট অফগুলো একবার দেখে নিচ্ছি, তারপরে কাট অফগুলো আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো প্রিভিয়াস ইয়ার কাট অফ 2023-এ পরীক্ষা হয়েছিল, 2023-এ নিয়োগ প্রক্রিয়া হয়েছিল কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলে, যেখানে টোটাল ভ্যাকেন্সিস 1410টি, যেটা এই বছরের তুলনামূলকভাবে অনেক কম। এই বছরের তুলনামূলকভাবে 2023-এ অনেক কম ছিল ভ্যাকেন্সিস এবং ফিমেলের ছিল 856টি ভ্যাকেন্সিস। এবং কোশ্চেন ছিল দেখো ইজি টু মডারেট কোশ্চেন ছিল, যেখানে ভ্যাকেন্সিস অনেক কম ছিল। এই কম ভ্যাকেন্সিস যেহেতু ছিল এবং কোশ্চেন যেহেতু ইজি ছিল, সেটার প্রভাব কতটা কাট অফে পড়বে তোমরা দেখলেই বুঝতে পারবে। ইউআরদের কাট অফ ছিল মেল প্রার্থীদের, দেখো মেল প্রার্থীদের যেটা ছিল 64, 100-র মধ্যে 64 নাম্বার ছিল কাট অফ মেল প্রার্থীদের। ভাবা যায় যেখানে 100-র মধ্যে 64 ছিল মেলদের কাট অফ পিলি পরীক্ষার, এবং ফিমেলের ছিল 44.5, যেখানে ফিমেলের ছিল 44.5 ছিল কাট অফ। ওবিসি এর ক্ষেত্রে মেলদের 56.75, কেননা ভ্যাকেন্সিস অনেকটাই কম এবং কোশ্চেন লেভেল কিন্তু অনেক ইজি ছিল। ওবিসি এর ক্ষেত্রে ফিমেলের ছিল 27.25, ওবিসি বির ক্ষেত্রে 64.25, ফিমেলের ছিল 39.25। কাট অফগুলো তোমরা দেখতে পাচ্ছ, এটা বিগত নিয়োগের কাট অফ, অনেক বেশি ছিল কাট অফটি। যেখানে এসসি কাস্টের ক্ষেত্রে 55.75 এবং এসসি কাস্ট ফিমেলের ক্ষেত্রে 35.25 এবং এসটি কাস্টের ছিল 37.25 এবং ফিমেলের ছিল 33। ইজি টু মডারেট কোশ্চেন ছিল, ভ্যাকেন্সিস অনেকটাই কম এবং কাট অফে কিন্তু অনেকটাই একটা বড় প্রভাব পড়েছে, তোমরা দেখতেই পেলে। যেখানে ইউআরের 64 কাট অফ ছিল, 64, 100-র মধ্যে 64 নাম্বার পেয়ে সর্বনিম্ন যারা
সর্বশেষ পাস করেছে 64 নাম্বারে। বুঝতেই পারছো কাট আপ অনেকটাই বেশি। তবে এই বছরের ক্ষেত্রে কেমন যাবে কাট আপ আমি এই মুহূর্তে ক্লিয়ার করে দিচ্ছি। পিলি পরীক্ষা ছিল, যেখানে কোশ্চেন ছিল এভারেস্ট লেভেলের কোশ্চেন, 70% অ্যাটেন্ডেন্স, ভ্যাকেন্সিস যথেষ্ট বেশি ছিল আগের তুলনায়, 3000 প্লাস শূন্যপদ মেলদের এবং ফিমেলের 330টি। তো তোমরা বুঝতে পারলে, এবং কাট আপ যেমন যাওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর, যারা পরীক্ষা দিয়েছো কাট আপ যেমন যাওয়ার সম্ভাবনা আছে, এর থেকে কম কাট আপ যাবে না। ইউআরের ক্ষেত্রে 46 থেকে 48-এর মধ্যে তোমাদের নাম্বার এনি হাউ তুলতেই হবে। যদি তোমরা মনে করো 35, 37 বা 40-এর মধ্যে পেলে আমি পাস করে যাব, একদম ভুল ভাবছো ভাই। সেরকম কাট আপ যাবে না, একদম বাস্তব কাট আপ আমি তোমাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন কাট আপ বলা হচ্ছে, তাদের অনলাইন ব্যাচ বিক্রি করার জন্যই বলছে। তো আমি একদম অথেন্টিক অ্যানালাইজ করে আমি বলছি। ওবিসি এর ক্ষেত্রে 43 থেকে 45-এর মধ্যে নাম্বার তোমাদের থাকতে হবে, তবেই তোমরা মাঠের জন্য ডাক পাবে। ওবিসি বির ক্ষেত্রে 44 থেকে 46 নাম্বার তোমাদের তুলতেই হবে। এসসি কাস্টের দেখো 42 থেকে 44-এর মধ্যে নাম্বার তোমাদের তুলতে হবে। এসটি কাস্টের ক্ষেত্রে 39 থেকে 41-এর মধ্যে তোমাদের নাম্বার তুলতে হবে, তবেই তোমরা পাস করবে। বিগত যে কাট আপ তোমরা দেখতেই পেলে, যেখানে 64 কাট আপ ছিল 2023-এ। যেহেতু এই বছরের যে ভ্যাকেন্সিস আগের বছরের তুলনামূলকভাবে বেশি আছে এবং কোশ্চেন লেভেল একটু হার্ড আগের বছরের তুলনামূলকভাবে বলছি, তো 46-এর থেকে 48-এর মধ্যে যদি নাম্বার থাকে পাস করতে পারবে। 46 বা 45-এর কম থাকলে তোমরা কোনোভাবেই পাস করতে পারবে না। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি তোমাদের জানিয়ে দিলাম এটা। যারা বলছে 35, 34 যাবে, তোমাদের ভুল বলছে। সেই কাট আপগুলো দেখে খুশি হওয়ার কোনো মানে নেই, বাস্তব এটাই। তো বাস্তবটাকে তোমাদের মেনে নিতে হবে। তোমরা দেখতেই পেলে 2023-এর কাট আপটা, বোঝা গেল। এটা হচ্ছে মেল প্রার্থীদের। ফিমেলের কাট আপ দেখে নিচ্ছি। তো ভিডিওটি বারংবার রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ দেখো। ফিমেল প্রার্থীদের কাট আপ দেখো, ইউআরের ক্ষেত্রে 41 থেকে 43-এর মধ্যে থাকবে। ফিমেলের কাট আপ 41 থেকে 43-এর মধ্যে থাকবে, কেননা ভ্যাকেন্সিস অনেকটাই কম, 330টি মাত্র শূন্যপদ। ফিমেলদের কাট আপ ইউআরের 41 থেকে 43-এর মধ্যেই থাকবে, এর কম কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে। ওবিসি এর ক্ষেত্রে দেখো 39 থেকে 41-এর মধ্যেই তোমাদের কাট আপ থাকবে, এর কম খুব কম সম্ভাবনায় রয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 40 থেকে 42-এর মধ্যে, এসসি কাস্ট হলে 38 থেকে 40-এর মধ্যে তোমাদের নাম্বার এনি হাউ তুলতেই হবে। এবং এসটি কাস্ট যারা রয়েছে 34 থেকে 36 তুললে তোমরা পাস করতে পারবে। এর থেকে কম কাট আপ তোমরা আশা করতে পারো না, কেননা কোশ্চেন অনেকটাই এভারেজ ছিল। প্রচুর প্রার্থী যারা প্রিপারেশন নিয়েছে তারা ভালো পরীক্ষা দিয়েছে, কেননা কোশ্চেন হার্ড ছিল না। যারা বলছে ভিডিওতে যে কোশ্চেন অনেক হার্ড, কাট আপ অনেক কম যাবে, তোমাদের ভুল বোঝাচ্ছে, বোঝা গেল। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অনেক প্রার্থী রয়েছে যারা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসোনি, তাদের উদ্দেশ্যে বলবো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। 2026-এ আবারও কেপি এবং ডাব্লিউবিপির ভ্যাকেন্সিস বের হবে। এখন থেকে তোমাদের প্রিপারেশন নিতে হবে। এবং সামনে ডাব্লিউবি, এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সির পরীক্ষা, আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করেছো। এখন থেকে প্রিপারেশন নাও। কোনগুলো বই পড়বে প্রত্যেকটা লিঙ্ক ভিডিওর নিচে দেওয়া আছে, চাইলে তোমরা সরাসরি সেই বেস্ট বুকগুলো ফ্লিপকার্ট থেকে অর্ডার করে প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। তো সময় আছে 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই তোমাদের কিন্তু ডাব্লিউবিএসএসসির পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। নোটিশে কিন্তু সেটাই উল্লেখ করা আছে। এবং তোমরা যারা কেপি কনস্টেবলে পরীক্ষা দিয়েছো, তোমাদের প্রাপ্ত স্কোর কত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।